চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি লাবণ্য, আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। আমরা স্বাধীন দেশে স্বাধীন মানুষ। দেশকে আমরা সবাই ভালোবাসি। লাবণ্য, তুমিও তো দেশকে ভালোবাসো। অবশ্যই আপু, আমি দেশকে অনেক ভালোবাসি। বন্ধুরা, শাপলা শালুকের শুরুতেই রয়েছে নাটিকা, রচনা ও নাট্যরূপ এম রহমান সাগর, নির্দেশনায় পলাশ খন্দকার, পরিবেশনায় বগুড়া উচ্চারণ একাডেমি। দাদা বাবু, ও দাদা বাবু, না এই ছেলেকে নিয়ে যে আর পারি নে। একটু একটু চোখের আড়াল হয়েছে কি অমনি পালিয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু। এই যে শ্যাম, এই তো আমি। কোথায় ছিলে বলো তো? তোমায় খুঁজে খুঁজে যে আমি আধমরা। কোথাও তো যাইনি, ওই বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। প্রকৃতি দেখছিলুম? ছেলের কাব্যি দেখে বাঁচিনে। এক জায়গায় বসে আমার একটুও ভালো লাগে না। তুমি তো আমায় কোথাও যেতে দাও না, তাই বলে নিচের বারান্দায় গিয়ে একটু দাঁড়াতেও পারবো না? না 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 না, ওসব বারান্দায় যেতে যেতে কখন যে সুরসুর করে বাইরে চলে যাবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। আমি তোমায় চক দিয়ে গন্ডি এঁকে দিয়ে যাচ্ছি। ভুলেও যেন এই গন্ডির বাইরে পা রেখো না। রামায়ণের গল্প তো জানো, গন্ডির বাইরে পা রেখে সীতার কি পরিণতি হয়েছিল। আমি তোমায় না না শ্যাম, না না, অত ছোট করে গন্ডি এঁকো না, অত ছোট করে এঁকো না। ভুলেও যেন এই গন্ডির বাইরে পা রেখো না। আমি বাইরে থেকে ঘুরে আসছি। সাবধান, ভুলেও গন্ডির বাইরে যেও না। সাবধান সাবধান। উফ, একা একা বসে থাকতে যে আমার একটুও ভালো লাগছে না। কি যে করি, এক কাজ করা যাক। আমি মাস্টার মশাই, আর এই যে জানালার যে শিখগুলো সব আমার ছাত্র। এই হাতের কাছে বেডটাও আছে দেখছি। এই আজকের পড়া করেছিস? কেন করিসনি? দুষ্টু পাজি বাদর কথাকার, সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনায় কিচ্ছু মন নেই। এই দেখ তবে মজা, কেমন মজা লাগে, দেখ 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 কেমন মজা লাগে, দেখ দেখ। পড়াশোনা করবি না তো? দেখ দেখ দেখ। রোজ এত মার খাস, তবুও লজ্জা হয় না? পড়াশোনা না করলে যে কুলিগিরি করতে হবে রে। না, আজকে তোদের স্কুল ছুটি দিয়ে দিলাম। ডং 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 ডং। যা বাড়ি যা, আমিও ঘরে গিয়ে পুজো খেলি। আরে ওই যে আব্দুল মাঝি, বেশ হয়েছে, গল্প শোনা যাবে। আব্দুল মাঝি, ও আব্দুল মাঝি, আব্দুল মাঝি। আরে ছোট বাবু যে এখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছো? আরে ওই যে শ্যাম আমায় গন্ডি এঁকে দিয়ে বাইরে গিয়েছে, তাই ঘরে বসে ছাত্রগুলোকে পড়াচ্ছিলাম। ভারী দুষ্টু, কিছুতেই কথা শুনে না। তা তুমি কখন এলে? এই তো খানিকক্ষণ। দাদা বাবুর জন্য 2টো ইলিশ মাছ আর 4টে কচ্ছপের ডিম এনেছিল। ও একদিন তোমাকে এনে দিব খন। আমার ওসব চাই নে, তুমি একটা গল্প বলো না আব্দুল মাঝি। গল্প আচ্ছা শোনো। একদিন চৈত্রী মাসের শেষে নদীতে মাছ ধরতে গিয়েছি। হঠাৎ এলো কাল বৈশাখী ঝড়, ভীষণ তুফান, নৌকো ডোবে। তখন করলুম কি, দাঁতের রশি কামড়ে ধরে ঝাঁপ দিয়ে পড়লুম জলে। তারপর সাঁতরে চড়ে উঠে টেনে তুললুম ডিঙ্গি। তারপর আর কি? বারে, এত শিগগিরই শেষ হয়ে গেল? নৌকোটা ডুবলোও না, অমনি বেঁচে গেল। এ তো গল্পই নয়। বলো না তারপর কি হলো? তারপর আর মনে নেই। মনে পড়লে আরেকদিন এসে শুনিয়ে যাব। বেশ, তবে নয় তাই হোক, তবে ভুলে যেও না যেন। আচ্ছা, তবে এখন চলি। যাও, আমিও চলি। আরে ডাকঘর করা মশাই না? ও ডাকঘর করা মশাই,
ডাকঘর করা মশাই। কি হয়েছে, আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছিলুম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু চিঠি বিলি করতে যাচ্ছি। বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় নেই তোমার বক বক শোনার জন্য। আমার কাছে যে রাজার চিঠি লেখার কথা ছিল, সে চিঠি কি তোমার কাছে এসেছে? না না, কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা আমি চলি, আমার সময় যে বয়ে যাচ্ছে। আচ্ছা যাও তবে, আমিও চলি। আরে সেপাই মশাই না? ও সেপাই মশাই, সেপাই মশাই। আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকছিলুম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো যাত্রার প্যান্ডেলে যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাত্রা দেখতে যাব। বাবা, ওই যে বড়দের যাত্রা, ওখানে ছোটদের প্রবেশ একদম নিষেধ। আজকে যাত্রা আইন শৃঙ্খলার দায়িত্ব আমার উপরে, তাই আমি যাত্রায় যাচ্ছি। আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? তোমাকে দাদা বাবুকে বলে আরেকদিন নিয়ে যাব। আমার সময় বয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা যাও তবে। দাদা বাবু, ও দাদা বাবু, এই ওখানে ওখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওই দিক থেকে কিসের যেন গান বাজনার শব্দ ছুটে আসছিল। মাঝে মাঝে কারা যেন আবার কথা বলে। ও আজ 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 রাতে যাত্রা হবে, তার তার মহড়া চলছে। যাত্রা কাকে বলে? মহড়া আবার কি? ছেলে মানুষের অত জানতে নেই। আমিও যাত্রা দেখব। ও বাবা, এ যে বড়দের যাত্রা, ওতে ওতে কি ছোট মানুষের যেতে আছে? ওই বড়রা তো কতই যাত্রা দেখে, ছোটদের বুঝি একদিন দেখতে ইচ্ছে করে না? তা করে, তা করে বই কি। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি মা জননীকে বলে রেখো। মা জননী দাদাদের বলে তোমার যাত্রা দেখার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। আর যেতে হবে না, ওই যে অঘর মাস্টার চলে এসেছে। আমি চলি। আবার মাস্টার মশাই? মাস্টার মশাইয়ের পড়া যে কিচ্ছু হয়নি। সারাদিন অসুখ করবার জন্য কতই চেষ্টা করলুম, তবুও তো জ্বর সর্দি কাশি কিচ্ছু হলো না। ভেজা জুতো পরে বেড়ালুম, বগলে রসুন দিয়ে রাখলুম, খোলা ছাদে হিমেশ হয়ে রইলুম, তবুও তো কিচ্ছু হলো না। কি যে করি। রবি, ও রবি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? এখনো পড়তে বসনি যে? ওই দিক থেকে কিসের যেন গান বাজনার শব্দ ছুটে আসছিল। মাঝে মাঝে কারা যেন আবার কথা বলে, তাই পড়াশোনায় আমার একটুও মন লাগছিল না। পড়াশোনায় তোমার কিচ্ছু মন নেই। একটু পরেই তো ঘুম আসবে, হাই উঠবে, চোখ রগড়াতে থাকবে, আর কত কি যে হবে। এই যে আমি সতীনকে পড়াই, সোনার টুকরো ছেলে, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর তুমি সে কথা বলে কাজ নেই। আমি যত ছেলেকে পড়াই তার মধ্যে তুমি একাই মুখ্য হয়ে বসে থাকবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নাও বই খোলো। এই কি হলো তোমার? কি হলো তোমার? কি হলো তোমার?
সত্যি করে বলছি। দূর পাগল। আচ্ছা আচ্ছা, সে নয় দেখা যাবে। এখন চল খেতে চল, অনেক রাত হলো যে। চল এখন চল, খেতে যেতে হবে। আয় আয় আয়, অনেক রাত হয়ে গেছে, চল চল চল। এই যে রবি, এখানে এখানে চুপটি করে বসে কি করছো? কোনো দিকে যে দেখছি খেয়ালই নেই তোমার। কবিতা কবিতা লিখছি। তাহলে তো একদম ব্যাঘাত করা ঠিক নয়। আমি যাই। না না, যাবে কি? তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে। কি কথা বলো? তুমি সেই যে কিছুদিন আগে তেতালার ঘরে বসে কিভাবে 14 অক্ষর মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতে হয় আমায় শিখিয়েছিলে, তা তোমার মনে আছে? আছে বই কি। তারপর তারপর আমাদের স্কুল থেকে 2টো করে কবিতার লাইন লিখে দিয়েছিল। পরবর্তী লাইন গুলো বাড়ি থেকে পূরণ করে আনতে বলা হয়েছিল। আমি লিখেছিলাম, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। তুমি আর 2 লাইন কি লিখেছিলে রবি? আমি লিখেছিলাম, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। বাহ বাহ, চমৎকার। 14 অক্ষরের শিক্ষাটা সত্যি তুমি কাজে লাগিয়েছো দেখছি রবি। শুধু 14 অক্ষর নয়, 14 অক্ষর ছাড়াও আমি আরো অনেক কবিতা লিখেছি। শুনবে শুনবে শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলো। এই শোনো তবে। এক যে ছিল বাঘ, তার সর্বাঙ্গে দাগ, আয়নাতে দেখিয়া মুখ বড়ই হলো রাগ। আরেকটা আছে, শুনবে শুনবে? অবশ্যই অবশ্যই। শোনো তবে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া লয়ে তাতে হাপুসুপু শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। চমৎকার চমৎকার, তুমি তো খুব সুন্দর কবিতা লিখতে শিখে গেছো রবি। একদিন তুমি মস্ত বড় কবি হতে পারবে। বড় কবি যে আমায় হতেই হবে। বিহারীলাল চক্রবর্তীর মতো বড়, তার চেয়েও অনেক বড়। আমি কি কোনোদিন কবি হতে পারবো? সত্যি কি কোনোদিন বড় কবি আমি হতে পারবো? নিশ্চয়ই পারবে ভাই। বেহালার সুরে সুরে তুমি যেমন করে কবিতা লিখে যাও, তার থেকে আমি পরিচয় পেয়েছি তোমার বিরাট প্রতিভার। যেদিন তোমার প্রতিভার ঘুম ভাঙবে, সেদিন হবে নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেদিন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তোমার সেই দুর্বার গতিকে। তুমি হবে বাংলার কবি, ভারতের কবি, সমগ্র পৃথিবীর কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। সেদিন হয়তো তোমার এই বৌদি আর এই পৃথিবীতে থাকবে না, তবে সে বেঁচে থাকবে তোমার মধ্যে। তুমি অমর হয়ে অমর করবে আমাকে রবি। আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে আশীর্বাদ করছি ভাই। দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। লাবণ্য, জাদু দেখতে তোমার কেমন লাগে বলো তো? আপু, জাদু দেখতে আমারও খুবই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, জাদু দেখতে আমি তুমি আমরা সবাই পছন্দ করি। এখন দেখব জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ভাইয়া ওমর শরীফ। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। আমার কাছে দেখতে পাচ্ছ একটি ম্যাজিক ওয়ান্ড আছে, আর একটি কালো ট্রে আছে, আর আমার ডান হাতে 2টি সাদা রঙের বেলুন আছে। আমি এই বেলুন দুটিকে ফুলিয়ে নিচ্ছি। তোমরা কি বেলুন ফুলিয়েছো কখনো? আচ্ছা, ঠিক এমনিভাবে বেলুন ফুলাতে হয়। আমিও ছোটোবেলায় অনেক বেলুন ফুলিয়েছি। আজকে একটু ট্রাই করি যে পারি কিনা। অনেকটুকু হয়ে গেছে, তাই না? আমি এটাকে গিট দিয়ে দিচ্ছি। এই সাদা বেলুনটিকে আমি এখন এই ট্রের সাথে আটকে দিচ্ছি। আমার কাছে আরেকটি বেলুন আছে,
এটাকেও আমি ফুলিয়ে নিচ্ছি বন্ধুরা। এই বেলুনটিও এটা সমান হয়ে গেছে প্রায়, তাই না? এবার আমি এই বেলুনটিকে আরেকটি গেট দিয়ে দিচ্ছি। এই বেলুনটিও আমি ট্রের সাথে আটকে দিলাম। আমার কাছে একটি ম্যাজিক ওয়ান্ড আছে না বন্ধুরা? আচ্ছা, আমি ম্যাজিক ওয়ান্ড দিয়ে ঠিক এমনিভাবে একটু ম্যাজিক পাওয়ার দিচ্ছি। আবার এই দিক থেকে একটু ম্যাজিক পাওয়ার। রেডি, 1 2 3, ওয়াও! বন্ধুরা দেখো, একটি বেলুন ফুলে দুইটি জীবন্ত শান্তির প্রতীক পায়রা হয়ে গেল। তোমরা কি এগুলো হাতে নিয়ে টাচ করে দেখতে চাও যে এগুলো জীবন্ত কিনা? দেখতে চাও? তুমি দেখতে চাও? আচ্ছা আচ্ছা, তুমিও ধরবা? আচ্ছা, ধরো ধরো ধরো, টাচ করো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঐশ্বর্য আপু, শাপলা শালুকের পরিবেশনা এখন কি রয়েছে বলো তো? শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নাজমা বেগম নাজু। চলো বন্ধুরা শুনি তিনি কি বলেন। শাপলা শালুক অনুষ্ঠানে আপনাকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ, আমারও অনেক ভালো লাগছে। আমি অনুষ্ঠানটা দেখেছি আগেই, আর খুব একটা স্বপ্ন ছিল আমি আসব, এটাই বাস্তব দেখছি সামনে। আমি অনেক খুশি। ছোটদের অনুষ্ঠান দেখেন, কেমন লাগে? আমি সময় পেলেই দেখি, কারণ এই অনুষ্ঠানগুলো এত প্রাণবন্ত, এত অকৃত্রিম, মানে সারল্যে ভরপুর, আর এরা তো আমাদের আগামী। আমি সময় পেলেই দেখি। আপনি তো একাধারে একজন মিলিটারি অফিসার, লেখক, আবার চিকিৎসক। তো যেই হাতে অস্ত্র সেই হাতে আবার কিভাবে কাগজে লিখছেন? তিনটা তো তিন দিকের প্রফেশন, আপনি কিভাবে মেনটেন করছেন? আসলে ঠিক তা নয়। একজন চিকিৎসক, একজন রাইটার এবং একজন মিলিটারি অফিসার, এই তিনটা সত্তাই কিন্তু জীবনের অবিচ্ছেদ্য অংশ। যখন আমি রাইটার লিখছি তখন কিন্তু জীবনের চর্চা হচ্ছে, জীবনের শুদ্ধ চর্চা, একটা ধ্যান মগ্নতা, জীবনের গভীর থেকে গভীরে যাওয়া, এবং এই আত্মশুদ্ধিটা এটা কিন্তু একটা জীবনের সামনের দিকে এগিয়ে নেওয়া। যখন স্বাস্থ্য সেবা দেব আমি, এটা কিন্তু জীবনকে কল্যাণ মুখর করা, জীবনের অকল্যাণ এবং জীবনের অমঙ্গল থেকে, অসুখ থেকে, স্বাস্থ্যহীনতা বা অপুষ্টি থেকে জীবনকে মুক্ত রাখা এবং সুন্দর করা, এবং এটাও জীবনকে অনেক আর একটা মাত্রায় নিয়ে যাওয়া। আমি যখন মিলিটারি অফিসার, এটা কিন্তু দেশপ্রেম, মানবপ্রেম, দেশের প্রতি মাটিকণা, প্রতিটি ধূলিকণাকে মানে একাত্ম করে ভালোবাসা, এটাই কিন্তু আমাদের জীবনের একটা প্রজ্ঞা বা এটা আমাদের অঙ্গীকার। আমি বলবো এই তিনটি সত্তাই কিন্তু একে অন্যের সঙ্গে এত একাত্মভাবে জড়িত যে আমি কোনোটাকে আলাদা করতে পারি না। তিনটি যখন এক হয় তখন একটি পরিপূর্ণ জীবনের জয়গান, পরিপূর্ণ জীবনের অঙ্গীকার হয়ে ধরা দেয়। আপনি তো ইতিহাস সৃষ্টি করেছেন দেশে এবং দেশের বাইরে, এই সম্পর্কে যদি কিছু বলতেন। 2016 সালে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নেয় যে বিশ্বের ইতিহাসে, জাতিসংঘের ইতিহাসে প্রথম একজন নারী কমান্ডার পাঠাবে, কন্টিনজেন্ট কমান্ডার, অ্যাট দ্য মেডিকেল কমান্ডার। এটা এর আগে বিশ্বে কেউ পাঠায়নি, সাহস করেনি। তোমরা জানো যে এটা খুব মানে বিপদসংকুল একটা জায়গা, জাতিসংঘ মিশনটা। আর আমি ওখানে কান্ট্রি সিনিয়র হিসেবে দায়িত্ব পালন করি। এছাড়াও আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ফিল্ড অ্যাম্বুলেন্স কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস। আমি বাংলাদেশ বিমান বাহিনীতে ছিলাম, ওখানে মেডিকেল স্কোয়াড্রন বলা হয় হসপিটালগুলোকে। তো আমি সেই মেডিকেল স্কোয়াড্রনের প্রথম চিফ ছিলাম। এছাড়া আমি ব্রিগেডিয়ার জেনারেল, অ্যাজ ব্রিগেডিয়ার জেনারেল আমি আমাদের দুটো সাইড আছে মেডিকেলে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা স্পেশালিস্টরা যেটা করেন, বাট মেডিকেল প্রশাসনের আমি প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল। আর আমি যে ফোর্স কমান্ডার্স কমেন্ডেশন পাই, জাতিসংঘ মহাসচিবের যে আমি সম্মাননা এবং পুরস্কার লাভ করি, এটাও ইতিহাসের প্রথম একজন মেয়ের জন্য। আপনি তো গিটার বাজান, সঙ্গীত শিল্পী, লেখালেখি করেন এবং একজন চিকিৎসক। তো এত কিছুর আপনি সময় কিভাবে পান এবং এতগুলো প্রফেশনের মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দের? একটা জিনিসের প্রতি যখন তোমাদের ডেডিকেশন থাকবে, ভালোবাসা থাকবে, এটার জন্য কিন্তু সময় ম্যানেজ করতে হবে না। এটা কিন্তু তোমার নিঃশ্বাস, যেমন তুমি কি নিঃশ্বাসের জন্য সময় ম্যানেজ করছো বা সচেতনভাবে ভাবছো যে আমাকে এখন নিঃশ্বাস নিতে হবে? এগুলো ভালোবাসা থেকে, মানে হৃদয়ের গহীন থেকে আমার মাঝে এমন করে মিশে আছে, আমাকে আলাদা সময় ম্যানেজ করতে হয় না। এই প্রফেশনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে প্রিয় আপনার? এই প্রফেশনগুলোর মাঝে আমার চিকিৎসক হিসেবে তো ওটা আছেই, ওটা তো আমি
অনেক প্রিয়, ওটা ছাড়তে পারবো না আমি যতক্ষণ আমার শক্তি বা সামর্থ্য আছে। এরপরে আমার কবিতা লিখতে, গিটার বাজাতে, দুটাতে আমার ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য এবং স্বস্তি বোধ করি। শাপলা শালুকের বন্ধুদের আপনার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাবেন? অবশ্যই শোনাবো, যখন শুনতে চেয়েছো আমি কি না শুনিয়ে পারি। কবিতার নাম দুপুর শেষের কাব্যে আঁকা। বছর শুরুর কথা বলি, একটি বছর শুরুর কথা। ঘুঘু ডাকা দুপুর শেষের কাব্যে আঁকা একটি অপলোক দেশের কথা। শঙ্খ জ্যোৎস্নায় স্নান সেরে মাঝরাতের অনন্ত চৈতন্যে চাঁদ রেখে ঘাস মাটির বিন্যাসী চাদর জড়িয়ে এখানে বসে কাশে। বাহ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাদের, এবং ধন্যবাদ এটিএন পরিবারের সবাইকে, কর্তৃপক্ষকে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই প্ল্যাটফর্মে সুযোগ দিয়েছেন এই কথা বলার, কবিতা শোনানোর। আমি কৃতজ্ঞ। এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সম্মাননা স্মারক। শাপলা শালুকের পক্ষ থেকে রয়েছে ছোট্ট উপহার। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির